সালাম মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, যদি প্রশ্ন করা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ কি, আমরা অনেকেই জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা অর্থ না, ইলাহ অর্থ মাবুদ, উপাস্য, যার ইবাদত করা উপাস্য কেউ নেই, এক ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এই দুইটা অংশ কিন্তু আমাদের কাছে স্পষ্ট যে দুইটা অংশ হয়ে দেখা যাচ্ছে। একটা হচ্ছে লা ইলাহা, ইলাহ নেই, আর একটা হচ্ছে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আসলে কি পৃথিবীতে কোনো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই? অবশ্যই আছে। তো এটার প্রকৃত অর্থ কি? এই জন্য ইমামরা যুগ যুগ ধরে একটা কথাই বলেছেন যে এখানে একটা মাহদুফ আছে। মাহদুফ অর্থ হলো উজ্জ্ব জিনিস আছে, যেটা হলো হক্কান, যে সত্য ইলাহ একমাত্র আল্লাহ, এর বাইরে বাতিল ইলাহ অভাব নেই, বাতিল ইলাহ পরিপূর্ণ। কারণ আপনি জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে যে আমলাহুম আলিহাতুন, তাদের কি কোনো ইলাহ আছে কিনা, আরো অনেক বলে থাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবার কোরআনে কারীমে বিভিন্ন আল্লাহ উল্লেখ করেছেন যে তারা তাদের মাবুদদেরকে ইলাহ বলতো, এবং তারা বলতো ইয়াজারাকা ইলাহা তাকা, যে তারা আপনার ইবাদত ছেড়ে দিচ্ছে এবং আপনাকেও ছেড়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বলতে ফেরাউনকে তারা খুব রাগিয়ে দিত। তো এই যে ইলাহ শব্দের অর্থ, সেটা অর্থ হচ্ছে মাবুদ বা উপাস্য। তো লা ইলাহা এর অর্থ হচ্ছে উপাস্য নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এখন দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি ইখবার করতেছেন, ঘোষণা দিচ্ছেন আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, অন্যগুলি বাতিল ইলাহ। এই জন্য যেহেতু অন্যগুলি বাতিল ইলাহ, আপনাকে বলতে হচ্ছে, আপনি যদি একবার প্রথমে বলে ফেলেন লা ইলাহা হাক্কান ইল্লাল্লাহ, সত্য ইলাহ আর কেউ নেই একমাত্র আল্লাহ ব্যতীত, এটা হচ্ছে প্রকৃত অর্থ। এর বাইরে আপনি যত অর্থই করেন সবগুলি ভুল। কি কি অর্থ করা হয় আমি কয়েকটা নমুনা উল্লেখ করতে চাই। এক নম্বর অর্থ, অনেকেই বলে, যারা বিশেষ করে ওয়াহদাতুল উজুদের কায়েল, সর্বস্ববাদের কায়েল কথা তারা বলে, তারা বলে লা মওজুদা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কিছু অস্তিত্ব নাই। কিন্তু মিথ্যা কথা। আল্লাহ ব্যতীত সব, আল্লাহ স্রষ্টা আছে, সৃষ্টি আছে। হ্যাঁ, স্রষ্টা সৃষ্টি আলাদা, এটা বলতে পারে, কিন্তু আল্লাহ ব্যতীত আর কিছু অস্তিত্ব না, এটা ঠিক না। যদি বলতো যে আর কিছু অস্তিত্ব থাকবে না, সেটা হলো আলাদা, কিন্তু লা মওজুদা তখন হয় না। আর লা ইয়াবকা লাহু লিআইয়ি শাই উজুদ ইল্লাল্লাহ আযজা ওয়া জাল্লা, এটা হয়তো বলতে পারতো, কিন্তু লা মওজুদা ইল্লাল্লাহ এটা মিথ্যা কথা, এবং এটার অর্থই হচ্ছে এটা শিরকি একটা কথা। কারণ আল্লাহ ব্যতীত অন্য সবকিছু অস্তিত্ব আছে, আপনার অস্তিত্ব আছে। আপনি যে বলছেন এই কথাটা, আপনার অস্তিত্ব আছে, অস্তিত্বহীন বাদে নয়। এটা ওরা বলে থাকে, যারা মনে করে থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো অস্তিত্ব নাই, আমিও আল্লাহর একটা অংশ, নাউযুবিল্লাহ, এই অথবা আল্লাহ আমার অংশ, এই যে জিনিস যারা বলে থাকে, এরাই শুধুমাত্র এই কথাগুলি বলে থাকে। এই জন্য তারা লা মওজুদা বলে থাকে। আবার একদল বলে লা মাকসুদা ইল্লাল্লাহ, এরা বলে ওয়াহদাতুশ শুহুদের কায়েলেরা। আবার অর্থাৎ আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমি একমাত্র আল্লাহকেই দেখি, আর যা আছে সবই এটা অলিক অথবা সেটা অনেকটা মায়া, এই জাতীয় কথাবার্তা বলে থাকে। এটা কিন্তু শঙ্করাচার্যের অনেকটা থিওরির মতো। হিন্দু ধর্মের যারা এই বেদান্ত দর্শনের মতোই, তারা মনে করে থাকতো যে ও বাকিটা সব মায়া, মানে যা দেখতে পাচ্ছি, যেমন রাতের বেলা অন্ধকারে যেমন একটা রশি দেখে আপনি বলেন সাপ বলে পিটাইতে থাকেন এবং সেটা লাফায়, আপনি বলেন সাপ লাফাচ্ছে, সেরকম আপনি এখন মায়ার মধ্যে আছেন, তারা এটা বলে থাকে। মাধবাচার্য, শঙ্করাচার্য এরা এই ব্যাখ্যাগুলি করেছে বেদান্তের। তো এদের এই ব্যাখ্যাগুলোতে এগুলি আবার মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে। তারা অনেকেই মনে করে থাকে যে লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো উদ্দেশ্য নেই। তো উদ্দেশ্য নাই মনে করছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য হলো আল্লাহ ব্যতীত আর কেউ, শব্দ হচ্ছে মায়া। আসলে আর যা বলে থাকে সবই কোনোটা শুদ্ধ না। এটাও কিন্তু আহলে সুন্নাত জামাতের কথা নয়, এটা তথাকথিত এমন লোকদের কথা যারা ঈমান হারা হয়ে গেছে এই বিশ্বাসের কারণে। এদেরকে বলা হয় ওয়াহদাতুল উজুদ এবং ওয়াহদাতুশ শুহুদের কায়েল। দুইটাই কিন্তু ইসলামের কোনো অংশ নয়। যেখানে যে বলুক না কেন, ভুল বলেছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এগুলি ইসলামিক কোনো পরিভাষা নয়, এগুলি হিন্দুদের পরিভাষা, এবং সেই হিন্দু ধর্ম থেকে ইসলামের ভিতরে প্রবেশ করেছে। এই জন্য ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুশ শুহুদ কখনো মুসলিমদের পরিভাষা ছিল না। এবং যারা এই অনুবাদ করে লা মওজুদা ইল্লাল্লাহ বা লা মাকসুদা ইল্লাল্লাহ, তারা এই ভুলগুলি করে থাকে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি অর্থ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহ নেই, অস্তিত্ব নেই, কোনো ইলাহ অস্তিত্ব নেই, হাক্কান প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহর অস্তিত্ব নেই। অর্থাৎ আপনি বলবেন আল্লাহ হচ্ছে একমাত্র হক ইলাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর বাকি যেগুলো আছে সেগুলো সব বাতিল ইলাহ। এইটা বলতে হবে, আপনাকে স্বীকার করতে হবে। এটাই হচ্ছে মূলত এই কালেমা ঘোষণা দেওয়ার শর্ত। আপনি যদি বলেন যে আল্লাহ হক, এটা যথেষ্ট হয় না। আল্লাহই একমাত্র হক বলতে হবে, আল্লাহই একমাত্র। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক,
তাদেরকে তাদের একমাত্র মাওলা হক মাওলার দিকে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে কিয়ামতের মাঠে। হক এখান থেকে আমরা নিয়েছি যে রব তিনি হক, এই জন্য হক কান লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে বলে থাকেন হক কান সিদকান, তিনি হক যিনি ঘোষণা দিয়ে আমাদের আমরা ঘোষণা দিচ্ছি সিদকান ফিল আখবার, যে ঘোষণা দিচ্ছি এটা সত্য যে অবশ্যই রব্বুল আলামিন তিনি হক, তিনি ব্যতীত আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কোনো কারো ইবাদত আমি করি না, আর কোনো ইবাদত করা যাবে না, এবং আর কোনো হক ইলাহ নেই। এই ঘোষণাটা আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। অধিকাংশ মানুষে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে কি তিনি ব্যতীত আর কোনো স্রষ্টা নেই, এটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হয়নি। তিনি ব্যতীত আর কোনো ক্ষমতাবান নেই, এটা লা ইলাহার অর্থ হয়নি। এই জন্য আপনি দেখবেন কেউ কেউ বাংলায় অনুবাদ করেছে অমুকে রবের প্রাণে স্রষ্টার আহ্বানে রবের সাড়ায় বা এই জাতীয় কোনো বই কেউ দেখতে পাবেন, এখানে দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে যে তিনি ব্যতীত আর কোনো সৃষ্টিকর্তা নেই। হ্যাঁ, এই অনুবাদ করে দিল। এই অনুবাদ পুরোটাই ভুল। কোরআনের মধ্যে অনুবাদ এই জাতীয় অনুবাদ যদি হয় তাহলে ভুল হবে, হাদিসের অনুবাদ করলে এটা ভুল হবে। তো কিভাবে তারা দোয়ার অনুবাদগুলি ভুল করে রাখছে আপনি দেখতে পাচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো তিনি ব্যতীত আর কোনো সার্বভৌম ক্ষমতার অধিকারী নেই, কেউ বলে থাকে। সার্বভৌম ক্ষমতার কথা উল্লেখ করা নেই। কেউ অনুবাদ করবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তিনি ব্যতীত আর কোনো আইনদাতা নেই, এটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। লা ইলাহা তো আপনার, ইলাহ তো আপনার পক্ষ থেকে যেটা যাবে, আর মালুম যিনি আইন দিবেন বিধান দিবেন তো রব, এটা রুবুবিয়তের অংশ। আপনি ইলাহ অর্থ আপনি কি করছেন সেটা আপনার কর্মকাণ্ড, যে আমি ঘোষণা করতেছি আমার রব আমার ইবাদত শুধুমাত্র এক সত্তাই পাবে, তিনি হচ্ছে আল্লাহ ব্যতীত, তিনি ব্যতীত আর কেউ ইবাদত করার যোগ্য কোনো সত্তা নেই, আমি তারই শুধুমাত্র ইবাদত করি, এটা পুরোটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এর বাইরে আপনি যদি কোনো একটা আংশিক অর্থ করেন অথবা কোনো বাণীয় অর্থ করেন যে সার্বভৌম ক্ষমতা তিনি একমাত্র সত্তা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা। ইলাহ অর্থ সার্বভৌম ক্ষমতা, ইলাহ অর্থ সার্বভৌম আইনদাতা বিধানদাতা অথবা এই জাতীয় অর্থ পুরোটাই ভুল। কারণ ইলা এটার অর্থ নয়, এটা রুবুবিয়তের অর্থ। রব হিসেবে তিনি এটা দিবেন ওটা দিবেন ওটা দিবেন, ঠিক আছে। ইলার অর্থ হচ্ছে আপনার থেকে যা যাবে আপনি যার ইবাদত করবেন সে অর্থে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে তিনি আল্লাহ ব্যতীত আর কোনো আমার কোনো উপাস্য নেই, হক উপাস্য একমাত্র আল্লাহ তাআলাই, তিনি ব্যতীত আর কোনো উপাস্যের আমি ইবাদত করি না, এটা সবসময় বলতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ। আল্লাহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।